26। আজকে চলে যাচ্ছি মাসির বাড়ি। তো এখন এই মুহূর্তে আছি দেখো রাস্তায়, টোটোতে আছি। আর আমরা আছি তিনজন, আমি আর আমার ছেলে। এই দেখো আমার ছেলে আছে আর মা আছে। তো চলে এসেছি আমি এখন দুবরাজপুর স্টেশনে। আর এই দেখো টোটো থেকে নামলাম, এবার যাব প্ল্যাটফর্মের দিকে। জানি না এখন ট্রেনের খবর হয়েছে কি না, দেখি জিজ্ঞাসা করি, টিকিট কাটতে হবে তো। ট্রেন এখন ঢুকছে, দেখো এবার ট্রেনে উঠবো। নেমে গেছি মাসির বাড়ি স্টেশন ভীমগড়। এরপরে তোমাদের সাথে শেয়ার করব মাসিদের বাড়ি যাওয়ার রাস্তাটা। চলে এসেছি মাসির বাড়িতে দেখো। আর এই পুকুরে যে জলটা থাকে, পুকুরে জলটা অনেক ভর্তি থাকে এই সময়। পুকুরে জলটা দেখছো তো, মানে কি বলবো, এই সময়টা তো শীতকাল, মানে শীতকাল পার হলো। শীতকাল থেকে তো ধরো জল পুকুরে শেষ হয়। তো যখন বর্ষার সময় পুকুরটা ভর্তি হয়ে যায় না, বিশাল বড় লাগে। তো পুকুরে আমাদের নিয়ম যা হতো, বাড়ি থেকে এসে পরে পাহাড় ধুতে হয়। তো যা হোক মাসিদের কল আছে, কলে পাহাড় ধোবো না, পুকুরে ধোবো। এটা মাসিদেরই গাছ, খুব আম ধরে আর খুবই মিষ্টি আমগুলো, বিশাল আম ধরেছে। তো মাসির ঘরে দেখো এসেছি। আর মাসির ছেলে যেই শুনেছে যে দিদি আসছে, মা আসছে, আর দেখো এত মাছ ধরেছে, দেখো মরলা মাছ। কি দারুণ বলো তো বন্ধুরা, একদম টাটকা, একদম মানে কি বলবো, দারুণ দারুণ। আমি তো একদম খুবই খুশি। তো এই মাছগুলো, এতগুলো মাছ এখানে মিনিমাম 1.5-2 কিলো মাছ হবে। এটা আমি পুকুরে নিয়ে যাচ্ছি, ভালো করে আঁশগুলো ঘুচাই আমি ভালো করে পরিষ্কার করে নেবো। চলো তোমরা দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর আজকে এইটাই রান্না হবে। আর এইখানে মা আর মাসি দেখো এরা গুগলি বাজতে লেগে গেছে, রান্না হবে। এমনিভাবে আঁশগুলো আমি একটু ছাড়িয়ে নেবো, এরকমভাবে। এগুলো খুব পাতলা আঁশ থাকে, তো একটু হালকা এরকমভাবে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে, এরকমভাবে। এবার একটু করে আমি পেটগুলো, ভুটিটা গেলে নেব, এরকমভাবে দেখো ভুটিটা আমি গেলে নিচ্ছি।